पाकिस्तानियों जब तक ये पैगाम आप तक पहुंचेगा। ইমরান খান পাকিস্তানের রাজনীতিতে এক অবিসংবাদিত নেতা। ২০২৩ সালের আগস্ট থেকেই তাকে জেলে বন্দী করে রাখা হয়েছে। কারাবন্দী ৭১ বছর বয়সী এই রাজনীতিক এখনও মাথা নত করেননি। কারাগারে বসেই তিনি আন্দোলনের ডাক দিয়েছেন। তার বোন আলিমা খান জানালেন, এই আন্দোলন হবে দেশব্যাপী, শুধুমাত্র ইসলামাবাদে সীমাবদ্ধ থাকবে না। জেলে বসেই কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইমরান খান। বিশেষ করে দলের বিশ্বাসঘাতকদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা উইকেটের দুই পাশে খেলে তাদের জন্য দলে কোনো স্থান নেই। ইমরান খান অভিযোগ করেছেন, তাকে রাখা হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের মতো পরিবেশে। ৮ মাসে সন্তানদের সঙ্গে মাত্র একবার কথা বলার সুযোগ পেয়েছেন তিনি। পাঠানো বইপত্র আটকে দেওয়া হচ্ছে, চিকিৎসকের সেবা থেকেও বঞ্চিত করা হচ্ছে তাকে। এমন উত্তাল সময়ে আলোচনার সম্ভাবনাও উকি দিচ্ছে। সরকার ও পিটিআইয়ের মধ্যে নতুন করে সংলাপ শুরুর আলোচনা চলছে, যদিও এখনও আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তবে জানা গেছে, পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর ও ব্যারিস্টার সাইফ এই আলোচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। ইমরান খান, যিনি একসময় একটি জাতিকে ক্রিকেট মাঠে ঐক্যবদ্ধ করেছিলেন, আজ সেই জাতিকে আবারও এক নতুন স্বপ্নের পথে আহ্বান জানাচ্ছেন। কারাগারে থেকেও তার কণ্ঠ যেন প্রতিধ্বনিত হয় পাকিস্তানের প্রতিটি প্রান্তরে, অবিচল, অদম্য এবং অগ্রসর। তামান্না তাবাসসুম শ্রেয়া, যুগান্তর নিউজ।